ভাই, একটা প্রশ্ন করি। তুমি ছোটবেলায় কি হতে চেয়েছিলে? ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, বিজ্ঞানী? আমরাও তো চেয়েছিলাম, তাই না? বড় হব, ভালো কিছু করব, পরিবার, সমাজ, সবাইকে গর্বিত করব। কিন্তু এখন এখন অনেকের স্বপ্ন কেমন জানো? একটা রিল ভাইরাল হবে, কিছু গেম খেলা, কিছু টাকা হবে, ব্যাস। এইটাই যেন জীবনের লক্ষ্য হয়ে গেছে। ভাই, এটাই কি আমাদের স্বপ্ন ছিল? আমরা কি সত্যি এর জন্য বড় হচ্ছি? আজকের মুসলিম যুবক স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে। সে বাঁচে ঠিকই, কিন্তু জাগে না। সে চলে, কিন্তু গন্তব্য জানে না। আল্লাহ আমাদের বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এই একটা আয়াত হাজারটা হতাশা মুছে দিতে পারে। এই আয়াত বলে, তুমি ভুল করলেও শেষ না, তুমি ভেঙে পড়লেও দাঁড়াতে পারো। স্বপ্ন শেষ হলে আবার শুরু করা যায়। ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইয়াতীম। তার হাতে কিছুই ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর উপর ভরসা, আর ছিল বিশাল স্বপ্ন। তিনি চেয়েছিলেন দুনিয়া বদলে দিতে, আর তিনি পেরেছিলেন। আর যদি আমি বা আপনি বলি, ভাই আমি ইসলামী চিন্তা নিয়ে সমাজে কিছু বদল আনতে চাই, তখন লোক হাসে। কারণ এই সমাজ চায় তুমি বাঁচো ঠিকই, কিন্তু জাগো না, চিন্তা করো না, প্রশ্ন করো না। কিন্তু ভাই, যদি সবাই ঘুমিয়ে থাকে, আলো দেখাবে কে? যদি মুসলিম যুবকরাই হার মানে, তাহলে উম্মাহর ভবিষ্যৎ কোথায়? ভাই, আমাদের স্বপ্ন হওয়া উচিত, আমি আল্লাহর দ্বীনের আলো ছড়াবো, আমি শিক্ষায় পরিবর্তন আনবো, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, আমি হব একজন দিনদার আদর্শ মানুষ। ভাই, স্বপ্ন না থাকলে মানুষ শুধু বাঁচে, জীবন গড়ে না। স্বপ্ন না থাকলে মানুষ কেবল হাঁটে, কিন্তু কখনো পৌঁছায় না। তাই আজ নিজেকে জোরে বলো, আমি ছোট কিছু হতে আসেনি, আমি এসেছি আল্লাহর জমিনে কিছু করে যাওয়ার জন্য। আমি এসেছি উম্মাহকে জাগাতে। ভাই, তুমি মুসলিম, তুমি হেরে যাওয়ার জন্য না, তুমি নেতৃত্ব দেওয়ার জন্য। তুমি ভাইরাল হতে আসনি, তুমি এসেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবী বদলাতে। তুমি পারবে, শুধু আবার স্বপ্ন দেখো, আল্লাহর ওপর ভরসা রাখো। আসো ভাই, আমরা আবার স্বপ্ন দেখতে শিখি, আল্লাহর জন্য, উম্মাহর জন্য, দেশ ও জাতির জন্য।